হ্যালো এবং লিভিং সুপারন্যাচারালিতে আপনাদের স্বাগতম। আমরা খুব আনন্দিত যে আপনারা এখানে আছেন, যেখানে আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করছি, ধ্যান করছি এবং প্রতিদিন আমাদের জীবনে তা প্রয়োগ করছি। এবং আমরা একটি বিষয় বা এই বাক্যাংশটির ব্যবহারের ওপর ধ্যান করছি। আজ আমরা একটু ভিন্ন কিছু দেখছি, যা সেই একটি বিষয় এর দিকেই ইঙ্গিত করে, এক ধরনের প্রাসঙ্গিকতা, তাই না? আমরা স্তোত্রলেখকের এই উক্তিটির দিকে তাকাচ্ছি, যেখানে তিনি বলছেন, তুমিই একমাত্র, তাই না? আমরা জানি, আমরা গীতসংহিতা ২৭ অধ্যয়ন করেছি, যেখানে তিনি বলছেন, আমি প্রভুর কাছে কেবল এই একটি বস্তুই যাচা করেছি, আমি যেন প্রভুর গৃহে বাস করতে পারি এবং তার সৌন্দর্য দেখতে পারি। হ্যাঁ, ঠিক। এখানে তিনি বলছেন, তুমিই একমাত্র ঈশ্বর। এটি গীতসংহিতা ৮৬ এর ১০ নম্বর পদ। তিনি বলছেন, কারণ তুমি মহান এবং অদ্ভুত কাজ করে থাকো। তুমিই একমাত্র ঈশ্বর। আমি এটি আবার পড়ছি। কারণ তুমি মহান এবং অদ্ভুত কাজ করে থাকো। তুমিই একমাত্র ঈশ্বর। আপনি জানেন, সংজ্ঞা অনুযায়ী ঈশ্বর সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। ঈশ্বরের বৈশিষ্ট্যগুলো তাকে অনাদি, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, চিরবিদ্যমান বা যিনি সব জায়গায় বিরাজমান, সেই সত্তায় পরিণত করে, তাই না? আপনি যদি ৮৬তম গীতসংহিতা পড়েন, দেখবেন, সেখানে স্তোত্রলেখক মনোযোগ ও করুণার জন্য ঈশ্বরের কাছে আর্তনাদ করছেন। এবং তারপর তিনি আবার ঈশ্বরের বৈশিষ্ট্য, তার মঙ্গলময়তা এবং মহিমা বর্ণনা করতে থাকেন। এমনকি তিনি অন্যান্য তথাকথিত জাতিগুলোর শক্তির সাথে তুলনা করার চেষ্টা করেন এবং বলেন যে একদিন তারা সবাই তোমার আরাধনা করবে, তাই না? এবং তিনি বলছেন, তুমি, এটাই তোমার পরিচয়। তিনি ঈশ্বরের কাছে নিজের কথা বলছেন, আমি এই অবস্থানে আছি, এই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, ইত্যাদি। কিন্তু তারপর তিনি ফিরে আসেন এবং এভাবে তিনি শেষ করেন, তাই না? ঈশ্বরের মহিমা এবং তার মঙ্গলময়তা তার প্রার্থনার শেষে তাকে মনে করিয়ে দেয়, যখন তিনি সম্পূর্ণ প্রার্থনাটি শেষ করেন। তিনি ঈশ্বরের কাছে অভিযোগও করেন, তার জীবনে যা ঘটছে না, সে সম্পর্কেও তিনি কথা বলেন। তিনি তা নিয়ে কথা বলেন ঠিকই, কিন্তু সর্বদা এই অবস্থানেই ফিরে আসেন। তিনি বলছেন, কারণ তুমি মহান এবং অদ্ভুত কাজ করে থাকো, কারণ তুমিই একমাত্র ঈশ্বর। ঈশ্বরের সাথে আমাদের কথোপকথনে, প্রার্থনায়, কিংবা জীবনের বিভিন্ন পরিস্থিতির দিকে তাকালে, আমরা কি আমাদের মনের ভাবনায় ঈশ্বরকে ছোট করে দেখছি? ঈশ্বর সম্পর্কে আমাদের ধারণায়, আমরা কি তার মহিমাকে খাটো করে দেখছি? ঈশ্বর তিনিই, যা তিনি নিজেকে বলেন। ঈশ্বর তিনি, যা তিনি তার বাক্যে নিজের সম্পর্কে বর্ণনা করেছেন। ঠিক তাই। ঈশ্বরের বাক্যই তার সম্পর্কে সঠিক বা নির্ভুল বর্ণনা। ঈশ্বরের বাক্যে বা বাইবেলের পাতায় তিনি নিজের বর্ণনা দিয়েছেন। তিনি তার পছন্দ, অপছন্দ, মতামত এবং অন্যান্য বিষয় সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন। তাই শাস্ত্রের পাতায় তার সবচেয়ে নির্ভুল সংজ্ঞা বা বর্ণনা রয়েছে, কারণ তিনি নিজেই সেখানে বর্ণিত হয়েছেন। তিনি শাস্ত্রের পাতায় নিজেকে পরিচিত করেছেন। তাই ঈশ্বর সম্পর্কে আমাদের মূল্যায়ন বা ধারণা অনেক সময় চারপাশের ঘটনার কারণে কমে যায়। কিন্তু গীতরচয়িতা তো বাস্তববিমুখ জীবনযাপন করেননি। তিনি সেই সব বিষয়ের কথা তুলে ধরেন। এগুলোই আমার সংগ্রাম, এগুলোই আমার চ্যালেঞ্জ, এরাই আমার বিরুদ্ধে থাকা মানুষ এবং আরও অনেকে। কিন্তু তিনি সেই জায়গায় এসে বলেন, ঈশ্বর, তুমি তাই যা তুমি নিজেকে বলো। তুমি মহান। তুমি চমৎকার কাজ করো, বিস্ময়কর সব কাজ, আর তুমিই কেবল ঈশ্বর। উদ্ধৃতি চিহ্ন। আমরাও কি এমন জায়গায় আসতে পারি যেখানে বলবো, প্রভু, তুমিই কেবল ঈশ্বর। তুমিই কেবল সর্বশক্তিমান। তুমিই কেবল সর্বজ্ঞ। তুমিই কেবল চিরবিদ্যমান। তুমিই কেবল ঈশ্বর। তুমি বিস্ময়কর সব কাজ করো এবং তুমি যা প্রতিজ্ঞা করেছ তা পূর্ণ করবে। উদ্ধৃতি চিহ্ন। আমরা কি প্রার্থনা করব, পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। হ্যাঁ প্রভু, আমরা গীতরচয়িতার সেই সাক্ষ্য ও কথার সাথে একমত যে, তুমি মহান,
তুমি বিস্ময়কর কাজ করো এবং তুমিই কেবল ঈশ্বর। হ্যাঁ প্রভু, তুমি নিজেই বলেছ যে তুমিই পথ, সত্য এবং জীবন। অন্য কারো কাছ থেকে পরিত্রাণ আসে না। তুমি ছাড়া অন্য কোনো নাম নেই যার দ্বারা আমরা পরিত্রাণ পেতে পারি। আর তোমার নামেই প্রত্যেক হাঁটু নত হবে এবং প্রত্যেকে স্বীকার করবে যে যীশু, তুমিই প্রভু। হ্যাঁ প্রভু, আমরা একমত হয়ে বলছি যে তুমিই আমাদের একমাত্র ঈশ্বর। আমাদের ঈশ্বর হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পথ দেখাও, পরিচালনা করো। যিশুর নামে প্রার্থনা করি, আমেন। লিভিং সুপারন্যাচারালিতে যুক্ত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করতে আরও রিসোর্সের জন্য অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।